আমি হাত তুলেন যারা বিপদে কবরস্থান, হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন। যারা বিপদে কবরস্থান, মাদ্রাসা, মসজিদের জায়গা কেড়ে নেওয়ার বিপদের সময় যারা আমাকে দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে, তাদের বিরুদ্ধে 2026 সালে আমাদের ভোটটা হবে তো ভাই? হবে তো? এই মুর্শিদাবাদের মাটি থেকে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিপদের সময়ে মাদ্রাসা মসজিদে যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, আপনি আমার পাশে ছিলেন না, তো 2026-ও এই আগুনটা ইভিএম মেশিনের জোড়া ফুলে যাবে না। হবে তো ভাই? হবে তো? আমার পক্ষে ভোট দিতে হবে না, আমাকে ভোট দিতে লাগবে না, খাম চিহ্নকেও ভোট দিতে লাগবে না। অনুরোধ আপনাদের কাছে, এই 2026 সালে জবাবটা দিতে হবে। আর যেই নির্লজ্জ বিহায়া এমএলএ এমপি গুলো মমতা নগরে বসেছিল, তাদেরকেও জবাব দেবো আমরা। আমি ওদেরকে নির্লজ্জ বিহায়াই বলছি। হ্যাঁ, আমিও কোড আনকোড বলছি, ওদের দম নাই। মমতা ব্যানার্জিকে এটা বলার দরকার ছিল, দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস। আপনি কি কথা বলছেন? আমি প্রোটেস্ট করব, এটা আমার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমার ধর্মীয় স্বাধীনতা। আর আপনি আমাকে আটকাচ্ছেন। আমি ওয়াকাফ নিয়ে কেন বিরোধিতা করতে হবে যদি সময় পাই বলবো, কিন্তু এটা মাথায় থাকবে তো যখন ভোট দিতে যাবেন। এই ভাই, আমি বারবার বলছি, দেখুন আমার কনসেন্ট্রেট ব্রেক হলে আমি, আরে বসতে অসুবিধা কি হচ্ছে বলো তো? চট দিয়ে আছে, ওখানে বসো না ভাই। আপনারা চুপ করুন ভাই। ভাই যারা আছে একটু বসে পেছনে রলোকে ভাই। আমার আর কতক্ষণ বকবো? কটা বাজে? একটু আর এনার্জি লস হচ্ছে না তো কারো ভাই রোদেতে? তাহলে একটু একটু ভাই ভাই একটু দূরের গুলো একটু বসে পড়েন ভাই, একটু বসে পড়ুন ভাই। ভাই মানে বুঝতে পেরেছেন, যদি আপনাদেরকে ভোটার ভাবতো তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে না অলরেডি রেজুলেশন পাস করিয়ে নিত, সুপ্রিম কোর্টে মামলা করতো রাজ্য সরকার। ভোটার ভাবেনি, এই আপনাদের মানুষ ভাবেনি, শুধু ভোটার ভেবেছে বলেই আজকে এইরকম আপনাদের সাথে ট্রিটমেন্ট হচ্ছে। যাক, ফিরে আসি। তাহলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আপনারা তখনই ঘুচবে যখন সরকার সদাত্মক ভূমিকা নেবে। সরকার সদাত্মক ভূমিকা নিচ্ছে না কেন? আপনাকে রেখে দিয়েছে, আপনাকে মানুষ ভাবেনি। যদি আপনাকে মানুষ ভাবতো তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কেএন কলেজকে দিয়ে না। কেএন কলেজের একটা ঐতিহ্য আছে। সেই সময় ভারতবর্ষের যে কটা নামি দামি কলেজ ছিল, প্রথম যে তৈরি যে কটা কলেজ হয়েছিল, সেই সময়কার কলেজ হচ্ছে কেএন কলেজ। একটা লেগেসি আছে, ঐতিহ্য আছে, সেইটাকে একধারে যেমন শেষ করলো, একটা কলেজকে ইউনিভার্সিটি বানিয়ে দিল।